নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? প্রতিদিনকার মতো আবার চলে এসেছি কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। আপনারা শুনছেন আমার চ্যানেলে মহাভারত কথা। আমার খুব ভালো লাগছে যে আপনারা শুনছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। শুনছেন বলেই আমার এই প্রয়াস সার্থক। তবে আপনাদের প্রতিদিনের মতো বলি যে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, আর নিজেরা একটু কমেন্ট করুন। কমেন্ট করলে আমার কাছে আপনাদের কমেন্ট অনেক বড় প্রাপ্তি। আর আবার বলি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আবার বলছি, পুরনো গল্প বলছি না, যেগুলো পড়েছি, যেটা পড়ে এলাম সেটা বলছি না। আজকে নতুন যেটা পড়ব সেইটা শুরু করি। পাঠে আমি সুচিস্মিতা এবং এডিটিং করেছে, এডিটিংয়ে পেখম রায়। শুরু করছি আজকের পর্ব বন্ধুরা। যযাতির স্বর্গগমন। হইল নৃপতি পরে জরা যুক্ত অঙ্গ, রাজ্য ত্যাজি গেল বনে মুনি গণসঙ্গ। কঠিন তপস্যা করে রাজা নিরন্তর, ফলমূল আহার করে বনের ভিতর। অতিথির পূজা রাজা করয়ে তথায়, হেন মথে সহস্র বৎসর তথা যায়। শিলঞ্চ বৃত্তিতে রাজা বঞ্চে বহু ক্লেশ, ফল মূলাহার ত্যাজিলেন রাজা শেষ। জল পান ত্যাজিয়া করিল বাতাহার, তপস্যায় হইল রাজা অস্থি চর্ম সার। হেন মতে গেল 2 সহস্র বৎসর, পঞ্চাগ্নি করিল বৎসর নৃপবর। যোগে যোগে শরীর ত্যাজিল মহারাজ, দিব্য রথে চড়ি গেল ইন্দ্রের সমাজ। তথা হইতে ব্রহ্মলোকে গিয়া নরপতি, 10 লক্ষ বর্ষ ব্রহ্মলোকে করে স্থিতি। ব্রহ্মলোক হইতে রাজা আইল ইন্দ্রস্থানে, কপটে জিজ্ঞাসে ইন্দ্র তার বিদ্যমানে। জরায় পীড়িত তুমি ছিলে গুণধার, জরা নিল পুরু তব কনিষ্ঠ কুমার। কোন মতে নীতি তারে শিখাইলে মহারাজ, কেন বা ছাড়িয়া আইলে ব্রহ্মার সমাজ। রাজা বলে শোনো, শিখাইলাম যে তারে রাজনীতি বিধিমত শাস্ত্র অনুসারে। রাজছত্র দিয়া আমি কহিনু নন্দনে, পৃথিবীতে শ্রেষ্ঠ যত শুনো এক মনে। পর দুঃখে দুঃখ যেই যার উপকারী, মধুর কোমল বাক্য বলে মৃদু করি। মর্ম কথা পরেরে না বলে কোনো কালে, কপট কুবৃত্তিহীন সদা সত্য বলে। আপনারে ক্লেশ করি পাপে পরিত্রাণ, পৃথিবীতে শ্রেষ্ঠ নাহি তাহার সমান। এসব লোকের বাক্য শুনিয়া শ্রবণে, পুত্রবৎ করিয়া পালিবে প্রজাগণে। দুঃখীর দারিদ্র দুঃখ বিনাশিবে ধনে, বিপ্রগণে তুষিবে বিপুল শ্রদ্ধা দানে। উত্তম করিয়া বন্ধুগণেরে তুষিবে, চোর দস্যু দুষ্ট লোক রাজ্যে না রাখিবে। দয়া করি পালিবে অনাথ বৃদ্ধ জন, অবহেলা না করিবে অতিথি সেবন। অবশেষে জ্যেষ্ঠ পুত্র দিয়া রাজ্যভার, তপস্যা করিবে করি ফল মূলাহার। ইন্দ্র বলে রাজা তুমি পরম পণ্ডিত, তোমার যতে কর্ম না হয় বর্ণিত। ইন্দ্রলোকে ব্রহ্মলোকে ভ্রম নিজ সুখে, তোমার সমান নাহি দেখি ব্রহ্মলোকে। কি পুণ্য করিয়া জন্মিলে সংসারে, কহ নৃপবর ইচ্ছা আছে শুনিবারে। রাজা বলে বৃষ্টিধারা গণিবারে পারি, আমার পুণ্যের কথা কহিবারে নারী। স্বর্গ মর্ত পাতালে না দেখে একজন, আমার সহিত তার করি যে গণন। শুনি হাসিয়া বলে ইন্দ্র দেবরাজ,
আপন প্রশংসা নিন্দ দেবের সমাজ, এই পাপে ক্ষীণ পুণ্য হইবে যজাতি, তোমারে না শোভে আর স্বর্গে বসতি। স্বর্গ হইতে চ্যুত হও বলে পুরন্দর, বিস্মিত হইয়া বলে তব নৃপবর। কহিলাম বাক্য আমি আর না নেউটে, ভুঞ্জিব আপন কর্ম যা আছে ললাটে। এক নিবেদন মম তোমার গোচরে, কৃপা করি দেবরাজ আজ্ঞা করো মোরে। পুণ্যবান লোক যত আছে যেই পথে, সেই পথে পড়ি আজ্ঞা করো শচীনাথে। ইন্দ্র বলে রাজা তব বুদ্ধি নাহি ঘটে, নিজ গুণে পুনঃ স্বর্গে আসিবে নিকটে। এতেক বলিতে তবে পড়িল রাজন, আকাশ হইতে যেন পড়িল তপন। হেনকালে শুনে অষ্টাকাদি চারিজন, ডাক দেয়া বলিল রহ পরে কোনজন। পুণ্যবান আজ্ঞা কবু না হয় খণ্ডন, শূন্যেতে হইল স্থির যজাতি রাজন। অষ্টক বলিল তুমি কোন মহারাজ, কোন ধাম ধরো তুমি, কাহার নন্দন। রাজা বলে নাম আমি ধরি যে যজাতি, পুরুর জনক আমি, নহুষে উৎপত্তি। পুণ্যবান জনেরে করিলাম অমান্য, সেই হেতু হইল আমার ক্ষীণ পুণ্য। ধনহীনে পৃথিবীতে বন্ধুগণে ত্যাজে, পুণ্যহীনে ত্যাজে স্বর্গে দেবের সমাজে। অষ্টক বলিলা তুমি আছিলা কোথায়, কি কারণে চ্যুত হইলে কহিবা আমায়। রাজা বলে মর্তেতে ছিলাম মহারাজ, পৃথিবীর লক্ষ রাজা সবে করে পূজা। পুত্রের রাজা দিয়া গেলাম কাননে, তপ আচারিলাম যে পরম যতনে। শরীর ত্যাজিয়া স্বর্গে করিয়া গমন, স্বর্গ ভোগ করিলাম না যায় কথন। চিরদিন তথায় থাকো মহাশয়, নিশ্চিত হইয়া থাকি নাহি ইন্দ্রে ভয়। রাজা বলে ক্ষীণ পুণ্য রহিতে না পারি, স্বর্গেতে রহিতে আর নাহি অধিকারী। শুনিয়া অষ্টক শিবী বসু পতর্দন, রাজারে ডাকিয়া তথা বলে সর্বজন। আমা সবাকার পুণ্যে যথেক আছয়, সেই পুণ্যের হেতা তুমি রহ মহাশয়। রাজা বলে পরদ্রব্য না করি গ্রহণ, কৃপণের বৃত্তি এই শুনো মহাজন। শিবী বলে রাজা তুমি তৃণগাছি দিয়া আমার সবাকার পুণ্য লহ তো কিনিয়া। রাজা বলে যত কহ ছাওয়ালের ভাস, তৃণ দিয়া লব পুণ্য লোকে উপহাস। এত শুনি অষ্টাকাদি বলে চারিজন, নিশ্চয় হেথায় যদি না হ রাজন, তোমার সহিত তবে যাব চারিজন। যেথায় নৃপতি তুমি করিবা গমন। এতেক বচন যদি তাহারা বলিল, দিব্যমূর্তি পঞ্চরথ সেখানে আইল। পঞ্চরথে চড়িয়া চলিল পঞ্চজন, ইন্দ্রের অমরাবতী করিল গমন। বৈশম্পায়ন বলে শোনো জন্মেজয়, সেই চারিজন তাঁর কন্যার তনয়। কন্যার পুত্রের পুণ্যে তরিল যজাতি, পুনরূপী স্বর্গে রাজা করিল বসতি। যজাতির চরিত্র কথা অমৃত সমান, শ্রবণে মধুর নাহি ইহার সমান। শুনলেন বন্ধু আজকের পর্ব। আজ এই পর্যন্ত, পরের দিন আবার পড়ব পরের পর্ব। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।